আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমার আলোচনার বিষয় হলো জামালউদ্দিন আফগানি। জামালউদ্দিন আফগানির জীবন এবং তার কর্ম সম্পর্কে কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। জামালউদ্দিন আফগানি ছিলেন একজন বুদ্ধিজীবী, সংস্কারক এবং রাজনীতিবিদ। তিনি ধর্মতত্ত্বের চাইতে মুসলিম ঐক্যের দিকেই বেশি কাজ করে গিয়েছেন। তিনি প্যান ইসলামিক আধুনিকতা এবং পশ্চিমাদের যে পক্ষ থেকে ইসলামের উপর যে চাপ রয়েছে সে চাপকে দূরীভূত করার জন্যই বেশি কাজ করে গিয়েছেন। এই জামালউদ্দিন আফগানি 1939 খ্রিস্টাব্দের 9 মার্চ আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি জামালউদ্দিন আসাদাবাদী নামেও পরিচিত ছিলেন। জামালউদ্দিন আফগানির যোগ্যতা এবং তার কার্য সম্পর্কে যদি আমরা দেখি তাহলে একটা গভীর বিশ্লেষণ করা কঠিন, কারণ জামালউদ্দিন আফগানির যে সমস্ত কর্ম রয়েছে এবং তার কিতাবাদি এবং তার ছাত্র রয়েছে সেগুলোর পর্যালোচনা করলে তার সম্পর্কে তেমন একটা গভীর ধারণা করা যায় না। তবে আল্লামা ইকবাল তার সম্পর্কে অনেক উচ্চ আকাঙ্ক্ষা রাখতেন। তিনি মনে করতেন যে পাশ্চাত্য সভ্যতার যে ভয়ানক সবল মুসলমানদের উপর চেপে বসেছিল সে সমস্ত কিছু জামালউদ্দিন আফগানি দূর করতে পারতেন। জামালউদ্দিন আফগানির চিন্তাধারার তার অন্যতম ছাত্র ছিল মোহাম্মদ আবদুহু। যে মোহাম্মদ আবদুহু এবং তার অন্যান্য ছাত্রদের চিন্তাধারা এবং কর্মকাণ্ড পর্যালোচনা করলে জামালউদ্দিন আফগানি সম্পর্কে কিঞ্চিত ধারণা পাওয়া যায়। তবে তার এমন কোনো কর্ম এবং কিতাব নেই যার মাধ্যমে তার সম্পর্কে গভীরভাবে একটা মন্তব্য করা যায়। তার ছোট্ট একটা পুস্তিকা আর রদ্দু আলা দাহরিয়াতে পশ্চিমাদের রদের জন্য কিছু কিছু লিখেছেন, কিন্তু এই কিতাবের উপর ভিত্তি করে তার জীবনী এবং তার চিন্তাধারা, তার মতবাদ সম্পর্কে বিচার বিশ্লেষণ করা কঠিন। তিনি মনে করতেন মুসলমানদের সামনে একটা বিরাট একটা কাজ রয়েছে। মুসলমানদের অতীতের সাথে সম্পর্ক ছিন্ন করা ব্যতি রেখে আধুনিকতার সাথে মিলাতে হবে এবং সেভাবেই ইসলামের এবং মুসলমানদের উন্নতি সাধিত হবে। এখানেই আমার আলোচনা শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।